মাওলানা সাহেব আমাদের হজের বিষয় মাসলা মাসাইল জুড়ে আমাদের আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال النبي عليه الصلاة والسلام من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত জয়ুফুর রহমান, আপনারা হলেন আল্লাহ তাআলার সরাসরি দাওয়াতি মেহমান। আল্লাহ তাআলা আপনাদেরকে দাওয়াত করেছেন এবং সেই দাওয়াতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ, হে আমার দোস্ত, হে আমার খলিল, আপনি মানুষকে হজের জন্য আযান দেন। আযানের অর্থ হলো আল ইলাম, ঘোষণা দেন। আপনি ঘোষণা দেন বিশ্ব থেকে যেন মানুষ আমার ঘরে এসে হজ পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বললেন, মাওলা, আমি তো ঘোষণা দিবই আপনার নির্দেশ, কিন্তু আমার ঘোষণার আওয়াজ কে শুনবে? এখানে তো কোনো বসতি নেই, সেই সময় কোনো জনবসতি ছিল না। আল্লাহ বললেন যে ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার, শোনাইবার দায়িত্ব আপনার না, সুতরাং আপনি ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিম, আর মোবাইলে মাকামে ইব্রাহিম, যেই পাথরটা আপনারা গেলে দেখবেন গ্লাসের ভিতরে পাথরটা রাখা আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন ইন্নাল মাকামা ওয়ার রুকনা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। এই মাকামে ইব্রাহিম, এই পাথরটা, এবং হজরে আসওয়াদ, এই পাথরটা, এই দুইটা পাথর সম্পর্কে নবীজি বলেন ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, এই দুইটা পাথর জান্নাতি পাথর। আল্লাহ জান্নাত থেকে এই দুইটা পাথরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ও ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ, এই দুইটা পাথর জান্নাতি পাথর। জান্নাতে যখন ছিল এই দুইটা পাথরের আলো ছিল, নূর ছিল। ওয়ালাউলাম ইয়াতমিস নূরহুমা, নবীজি বলেন যদি দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন তখন সেই নূরটা উঠে এনেছেন, নূর সহকারে যদি আল্লাহ পাঠাইতেন লা আযা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নবীজি বলেন ওই দুইটা পাথরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিলে সচক্ষে সেই পাথরগুলো দেখতে পাবেন। এবং নবীজি বলেছেন এই দুইটা পাথরের হাসরের ময়দানে হাজির করা হবে এবং এই পাথরগুলোর চোখ হবে এবং জবান হবে। যারা আল্লাহকে খুশি করার জন্য পবিত্র হজ পালন করেছেন, বাইতুল্লাহর তওয়াফ করেছেন, তাদের পক্ষে এই দুইটা পাথর আল্লাহর কাছে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহের সুযোগ নেই। তো এই মাকামে ইব্রাহিম, এই পাথরটার উপরে দাঁড়িয়ে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার আওয়াজ আল্লাহ তাআলা সেই সময় দুনিয়াতে যত মানুষ ছিল সকলের কানে কানে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রূহের জগতে তাদের কাছে এই আওয়াজ দাওয়াত পৌঁছায় দিয়েছে। সেদিন এই দাওয়াতে যারা যতবার লাব্বাইক বলেছে, কিতাবে এসেছে মৃত্যুর আগে আল্লাহ ততবারই তাদেরকে বাইতুল্লাহ মেহমান হবে। সুতরাং সেখানকার মেহমান হওয়ার জন্য ক্ষমতা বা টাকা পয়সার জোরে হয় না। যাদেরকে আল্লাহ তাআলা সেদিন আমরা যারা লাব্বাইক বলেছি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিবেন। তাই আপনারা সকলে জুয়ুফুর রহমান, রহমানের মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন কদমে কদমে আপনাদেরকে আল্লাহ সাহায্য করবে। কল্পনার বাহিরে আপনারা আশাও করতে পারবেন না এইভাবে আল্লাহ তাআলা আপনাদের মেহমানদারি করাবেন, আপনাদের সাহায্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। যেহেতু অল্প সময়, আমি লম্বা কথা বলার সুযোগ নেই। আয়াতটা যে পাঠ করেছি, আয়াতের তরজমা সংক্ষেপে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। ইন্না অর্থ অবশ্যই, আউওয়ালা বাইতিন প্রথম ঘর। বাইতুল্লাহ হলো এই পৃথিবীর মধ্যে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যেটাকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত হলো বাক্কা শহর। মক্কার দুইটা নাম, একটা হলো মক্কা, মক্কাতুল মুকাররমা, আর একটা হলো বাক্কা। তো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত এবং যেটা বরকতের মারকাজ, বরকতের ভান্ডার। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা আলমের জন্য, সৃষ্টি জগতের জন্য যে ঘর হলো হেদায়েতের কেন্দ্র। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে আল্লাহ তাআলার অনেক কুদরতের নিদর্শন রয়েছে। তন্মধ্যে হতে একটা হলো মাকাম ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা সেই হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে তারা আল্লাহ সকলেই আল্লাহ নিরাপত্তার চাদরের বেষ্টনীর মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলবে। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহর জন্য, দেখছেন এখানে লিল্লাহ ওয়ালিল্লাহ, প্রথম হজ কাউকে দেখাইবার জন্য নয়, কাউকে শোনাইবার জন্য নয়, নিজের নামের সাথে লেখবার জন্য নয়, মানুষের থেকে অতিরিক্ত সম্মান পাওয়ার আশায় নয়, ওয়ালিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করব? বাইতুল্লাহর জিয়ারতে যাব। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ও সমস্ত ব্যক্তিদের উপর ফরজ যাদের বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, তারপরেও যদি তারা অস্বীকার করে না যায়, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তোমাদের ইবাদতের মুহতাজ না, তোমরাই সারাক্ষণ আল্লাহর দিকে মুহতাজ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হলো মোটামুটি আয়াতের ব্যাখ্যা, তাফসীর নয়। আর হাদিস যে আমি পেশ করেছি, আল্লাহর হাবিব বলেছেন মান হাজ্জা লিল্লাহ, এখানেও লিল্লাহর কথা। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, নিয়তটা যদি আমাদের খালেস না হয়, নিয়তটা যদি সঠিক না হয়, তাহলে সফলই হবে, কিন্তু এর ফলাফল আল্লাহর কাছ থেকে আমরা পাবো না। এই জন্য মেহরবানি করে আমরা নিয়তকে সবসময় খালেস রাখার চেষ্টা করব। মাওলা, একমাত্র তোমাকে খুশি করার জন্যই আমরা যাচ্ছি, নিয়তের মধ্যে আর কোনো ভেজাল আমাদের নেই। ওয়ালিল মান হাজ্জা লিল্লাহ, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে,
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। এই হজের সফরের মধ্যে সে কোনো গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না, অন্তরের গুনাহ করবে না, পায়ের গুনাহ করবে না, গীবত শিকায়ত করবে না, কাহার চোখকে হেফাজত করবে, কাহারও আপনার কি করবে না, নিন্দা করবে না, কাউকে কষ্ট দিবে না। এইভাবে যে ব্যক্তি হজ করবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে বাড়িতে ফিরবে আজকে সন্তানটা ভূমিষ্ঠ হইলে যেমন মাসুম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে। হাজী সাহেবরা যদি এই কোয়ালিটির সাথে, এই কন্ডিশনের সাথে, এই আখলাকের সাথে, এই আচরণের সাথে, এই নিয়মে, এই পদ্ধতিতে যদি হজ করতে পারেন, তাহলে নবজাত শিশুর মতোই নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন। আল্লাহ আমাদের সকলকে, কারণ কেউ তো আমরা এই কথা বলতে পারবো না যে আমার গুনাহ নেই, কিন্তু এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছেন যে এই ইবাদতটা যদি তুমি খালেস ভাবে আন্তরিকতার সাথে করো, এইগুলো ঝামেলা করলে তো মানে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? একটু ঠিক ওই আজমতের সাথে, ওই মহব্বতের সাথে, ওই আদবের সাথে না শুনলে আমি বলিও গুনাহগার হব, আর আমরা শুনিও কি হব, গুনাহগার হব। আল্লাহ যেন আমাদেরকে সেই আজমতের সাথে কথাগুলো শোনা এবং গ্রহণ করা আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি একটা উমরা করে, মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইও, অনেক হাদিস আছে ফজিলত সম্পর্কে বলার সুযোগ নাই। মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বামান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদা হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। নবীজি বলেন, কেউ যখন আপনার কি করবে, হজে বা উমরা নিয়ত করে যখন তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নবীজি বলেন, তার ডান দিক থেকে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত, বাম দিক থেকে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যত মখলুকাত আছে, যত গাছপালা তরুলতা আছে, মাটির ঠেলা আছে, পাথরের চাকা আছে, সবগুলো তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদেরকে সেই সিফাতের সাথে আল্লাহর ঘরের জিয়ারত, নবীজির রওজা তার জিয়ারত নসিব করেন, সবাই বলি আমিন। সুতরাং আমি এখন যেহেতু অল্প সময় মূল পর্বের থেকে, আমাদের দুইটা আমল, একটা হলো উমরা আর একটা হলো হজ, তারপরে আমাদের শেষ আমল হলো জিয়ারাতে মদিনা। আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার মক্কা শরীফও দেখা হয়। আমি এক দুইবার সেখানে আপনাদের হোটেলে গিয়ে আমি কি করি, একটু সামান্য হজ সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে, আমার কিছু জানা থাকলে আমরা মোজাকারা করি সামনে বসে। তো ওই বিষয়গুলো আমরা ওইখানেও আলোচনা করতে পারবো। এখন মূল একটা ধারণা আপনাদেরকে, সেটা হলো হজ। আসল তো মূল হলো হজ হলো 5 দিন, 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হলো হজ। এটা যদি আমরা ঢুকে ফেলি তাহলে ওই বিশাল বই পুস্তকের ভান্ডার আর আমাদের ঘাটতে হবে না। জায়গা হলো 4টা, আর দিন হলো 5টা, কাজ হলো 9টা। জায়গা 4টা হলো, 1 নাম্বার হলো মিনা। আমরা প্রথম ইহরাম বেঁধে 8 তারিখে মিনাতে যাব। 2 নাম্বার জায়গা হলো আরাফা। 3 নাম্বার জায়গা হলো মুজদালিফা। 4 নাম্বার জায়গা হলো মিনা হয়ে বাইতুল্লাহ। বুঝতে পারছেন? প্রথম আমরা 8 তারিখে যাব মিনা, তাহলে জায়গা হলো 1 নাম্বার মিনা, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার মুজদালিফা, 4 নাম্বার হলো মিনা হয়ে বাইতুল্লাহ। এই হলো জায়গা 4টা, আর দিন হলো 5টা। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই যে আমরা 40 দিনের প্যাকেজ বা 30 দিনের প্যাকেজ, যাই হোক, মূল কাজ কিন্তু 5 দিনের। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তাহলে জায়গা হলো 4টা,
দিন হইল 5টা, কাজ হইল, আমল হইল 9টা। কয়টা? 9টা। এই 9টার মধ্যে 3টা হইল ফরজ, বাকি 6টা হইল ওয়াজিব। ফরজ 3টা, 1 নাম্বার হইল ইহরাম। 1 নাম্বার কি? ইহরাম। 2 নাম্বার আরাফা। 3 নাম্বার হইল তাওয়াফে জিয়ারত, বাইতুল্লাহ তাওয়াফ। বাইতুল্লাহ তাওয়াফে ফরজ আর বলতে হবে না, এই 3টেই ফরজ। আর 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, এটা ফরজ। 2 নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হলো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। এই 3টা হলো ফরজ। এই 3টা অবশ্যই পালন, এগুলাকে ছাড়ার কোনো সুযোগ নাই। যদি খোদাই না করুক, নির্দিষ্ট সময় যদি আমি আরাফার ময়দানে পৌঁছতে না পারি, তাহলে আমাকে সামনে আবার হজ পালন করতে হবে। খোদাই না করুক, যদি কেউ হাসপাতালে ভর্তি থাকেন এবং সে একেবারেই চলাফেরা করতে পারে না, তাহলেও তাকে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হইলো নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে সামান্য সময়ের জন্য যদি আরাফার ময়দান ঘুরে নিয়ে যায়, তাহলে অ্যাম্বুলেন্সে করেও যদি ঘুরে নিয়ে যায়, তার খরচ আদায় হয়ে যাবে। এই জন্য এটা অবশ্যই পালনীয়। তাহলে 3টা হলো ফরজ। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, 2 নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার হলো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। আর বাকি 6টা হলো ওয়াজিব, যেটা আবশ্যক করতে হবে। না করলে তার উপরে দম আসবে, জরিমানা হিসাবে শাস্তি স্বরূপ দম আসবে। অর্থাৎ তাকে একটা খাসি কিংবা একটা দুম্বা জবে করে গরিবদের মাঝে কি করতে হবে? বিতরণ করতে হবে। তার এই জিনিসটা কেন ছুটে গেল সেই জন্য। কিন্তু সেটারও একটা কি আছে? সংশোধনের ব্যবস্থা আছে। কিন্তু ফরজ ছুটে গেলে সেটাকে সংশোধনের সুযোগ নাই, সেটা অবশ্যই পালনীয়। নির্দিষ্ট সময় সেটা আদায় করতে হবে, না করলে তার হজ হবে না। তাহলে ফরজ হইল 3টা, ইহরাম বাঁধা, 2 নাম্বার হইল আরাফার ময়দানে অবস্থান করা, আর 3 নাম্বার হইল বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। এই 3টা হইল ফরজ। আর ওয়াজিব হইল 6টা। 1 নাম্বার হইল মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফা একটা জায়গা, সেখানে আমাদেরকে 9 তারিখ দিবাগত রাত্রে খোলা আকাশের নিচে সকলকে অবস্থান করতে হবে। সেটা হলো আপনার একটা ওয়াজিব। একটা ওয়াজিব। কেউ যদি সেই ওয়াজিবটা ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তাকে কি দিতে হবে? দম দিতে হবে। তাকে জরিমানা শাস্তি স্বরূপ একটা খাসিকা, একটা দুম্বা তাকে কি করতে হবে? দিতে হবে। আর এখানে একটা মাসালা আছে, মহিলাদের জন্য এরকম ভাবে মাযুর পুরুষ যদি থাকে, দুর্বল শিশু বাচ্চা থাকে, তাহলে তাদেরকে আপনার কিছু সময় রাত্রে অবস্থান করে 2টা, 2:30 বা 3টার সময় যদি তারা ভিড় এড়াইবার জন্য, যে ওই সময় খুব ভিড় হবে সকালবেলা, মহিলারা হাঁটতে পারবে না, মাজুররা হাঁটতে পারবে না, তাদেরকে যদি তাদের থেকে এই ওয়াজিবটা সাকেত হয়ে যাবে, অর্থাৎ তাদের জন্য মাফ। তারা ওই 2টা, 2:30 পর্যন্ত থেকে তারপরে যদি তারা চলে আসে, তাহলে তাদের উপরে দম আসবে না। নবীজি এরকম ভাবে মহিলাদেরকে, দুর্বলদেরকে সাহাবাদের নেতৃত্বে আগেই পাঠিয়ে দিয়েছেন ভিড় এড়াইবার জন্য, যাতে তাদের কষ্ট না হয়। তারা দুর্বল, তাদের যাতে কষ্ট না হয়। তো এই সমস্ত লোকদের জন্য তো মুজদালিফায় অবস্থান করার মূল সময়টা হলো সুবহে সাদেকের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ সূর্যটা মানে আকাশটা ফর্সা হওয়া, সূর্য উঠে না এখনো, কিন্তু ফর্সা হচ্ছে, ওই পর্যন্ত অবস্থান করাটা হলো ওয়াজিব। কিন্তু আপনারা অনেক সময় দেখবেন মানুষ কি করে? সারা রাত্র অবস্থান করে, কিন্তু সুবহে সাদেক উদিত হওয়ার আগেই মুজদালিফা থেকে চলে আসে। তাহলে তাদের জন্য ক্ষমা হবে না, অবশ্যই তাদেরকে মানে জরিমানা হিসাবে দম দিতে হবে। 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা।
2 নাম্বার হলো কঙ্করি নিক্ষেপ করা। ওই যে 10 তারিখে একটাকে বড় শয়তান যেটা আছে সেটাকে 7টা কঙ্করি মারা। তো কঙ্করি 12 তারিখ 10 তারিখে মারতে হবে একটাকে, 11 তারিখে মারতে হবে 3টাকে, 12 তারিখেও মারতে হবে 3টাকে। এই কঙ্করি নিক্ষেপ করা হলো ওয়াজিব। এই কোনো একটা যদি ছুটে যায় তাহলে কি দিতে হবে? দম দিতে হবে। তাহলে 2 নাম্বার হলো কঙ্করি নিক্ষেপ করা। 3 নাম্বার হলো কোরবানি করা। 3 নাম্বার হলো কি? কোরবানি করা, এটাও আছে। 4 নাম্বার হলো কোরবানি করার পরে পুরুষরা মাথা কামাইয়া ফেলা আর মা বোনদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলা, এটাও ওয়াজিব। এটাও কি? ওয়াজিব। তার কয়টা ওয়াজিব গেল? 4টা গেল। 5 নাম্বার হলো সাই। ওই যে তাওয়াফের জিয়ারতের পরে যে আমরা হজের সাইটা করব, এটাও ওয়াজিব। এটাও কি? ওয়াজিব। 6 নাম্বার হলো বিদায়ের সময় মক্কা শরীফ থেকে যখন বিদায় নিব, ওই বিদায়ী তোয়াফটাও কি? ওয়াজিব। এই 6টা ওয়াজিব। আমরা কি বুঝতে পারছি? সংক্ষেপে আপনাদের ধারণা হইলে পরে আপনাদের যখন বলা হবে তখন আপনাদের নলেজে এসে যাবে। তো তাহলে 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। বলেন একটু, 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 9 কাজের মধ্যে 3টা হলো ফরজ, বাকি 6টা হলো ওয়াজিব। ফরজ হলো ইহরাম বাঁধা। আমরা হজের জন্য কি করব? ইহরাম বাঁধব। কিভাবে বাঁধব সংক্ষেপে আমি বলে দিব। 2 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানের অবস্থানের সময়টা হলো জিলহজ মাসের 9 তারিখে সূর্য হেলার পর থেকে নিয়ে সারাদিন এবং রাত্রে সুবহে সাদেক পর্যন্ত সময়। কেউ যদি কোনো কারণে দিনের বেলায় যদি পৌঁছতে না পারে তাহলে রাতে হইল সুবহে সাদেকের আগে 1 মিনিটের জন্য যদি সে আরাফাত সীমানায় বসতে পারে তার ফরজ আদায় হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 9 তারিখে কোথায় গেলাম? আমরা আরাফাতে গেলাম। গিয়ে আমরা 10টার সময়, মানে সকালে গেছি বা রাত্রে গেছি, 10টার সময় চলে আসছি। তাহলে কি আমার ফরজ আদায় হবে? সময় তো শুরু হলো 9 তারিখের জোহরের পরে। সময়ের আগে আমি যদি সেখানে বসেও থাকি, এটা কি হবে না? কাজ হবে না। এই জন্য সূর্য হেলার পরে আমরা সেখানে অবস্থান করব। সূর্য অস্ত যাওয়ার আগে যদি আরাফার সীমানা থেকে কেউ বের হয়ে যায় তাহলে তাকে আবার কি করতে হবে? ভিতরে ব্যাক করতে হবে। যদি সে ব্যাক না করে, ভিতরে না ঢুকে সে চলে যায় মুজদালিফায়, তাকেও দম দিতে হবে। তাকে কি দিতে হবে? দম দিতে হবে। চতুর্দিকে হলুদ রঙের বোর্ড লাগানো আছে, এর ভিতরে হলো আরাফার সীমানা। দেখা যাবে এখানে একটা বোর্ড, ওইখানে একটা বোর্ড, আবার এখানে একটা বোর্ড। আপনি যদি ওইটা দেখা এখানে বসে থাকেন তাহলে হবে না। আপনাকে চতুর্দিকে বোর্ড দেখতে হবে, এর ভিতরে আপনি আছেন কিনা। ভিতরে থাকলেই ফরজ আদায় হবে। আর ওইখানে আছে কিন্তু আপনি এখানে বসে আছেন, তাহলে ফরজ আদায় হবে না। আল্লাহ আমাদের সকলকে হজের কাজগুলো, আমাদের খলিল সাহেব যে বলছেন যে হজের নিয়তের মধ্যেই এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে ফায়াসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি। আয় আল্লাহ, তুমি হজের কাজকে সহজ করো এবং হজকে আমার তরফ থেকে কবুল করো। তাহলে বুঝে গেল হজটা কঠিন কাজ। এই জন্যই আল্লাহর কাছে সহজের কি করেছেন? দরখাস্ত করার জন্য। তো সম্মানিত মেহমানানে কারাম, তো আমরা কি করব? তাহলে 1 নাম্বার হজের ফরজের মধ্যে 1 নাম্বার হলো ইহরাম বাঁধা, 2 নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার হলো সেটা হলো বাইতুল্লাহ তওয়াফ। বাইতুল্লাহ তওয়াফটা কখন থেকে শুরু হয়, সময় কখন শেষ হয়? 10 তারিখের সুবহে সাদেক থেকে, 10 তারিখের সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই এর মাঝে সে তওয়াফটা করতে হবে। যদি কেউ এর মাঝে না করে, পরে করে, তাহলে তাকে দম দিতে হবে।
একমাত্র মহিলাদের জন্য যদি মাসিকের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ওই জন্য যদি কি হয়, বিলম্ব হয়, অর্থাৎ পবিত্র হওয়ার জন্য যদি সে অপেক্ষা করে, তার জন্য সেই দমটা মাপ, দম দিতে হবে না। তাহলে এই 3টা হলো ফরজ আর 6টা হলো ওয়াজিব। 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হলো কম করে নিক্ষেপ করা, 3 নম্বর হলো কোরবানি দেওয়া, 4 নম্বর হলো পুরুষদের মাথা কামায়া হালাল হওয়া, মা বোনদের চুলের অগ্রভাগের 1 ইঞ্চি কেটে ফেলা, আর 5 নম্বর হলো তোয়াফে জিয়ারতের পরে যে আমরা সাই করি, এই সাইটা সাফা মারওয়া যে আমরা কি করি, দৌড়াই 7 চক্কর দেই, এটাকে সাই বলে, সেটাও ওয়াজিব। আর লাস্টে আমরা বাড়িতে আসবার আগে যে তোয়াফটা করব, বিদায়ী তোয়াফ, এটাও ওয়াজিব। এই 6টা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মকবুল, হজ্জে মবরুর নসিব করুন, আমিন। তারপরে আসেন আমরা প্রথম গিয়ে কি করব, উমরা করব। তো উমরার মধ্যেও 4টা কাজ, এর মধ্যে 2টা হলো ফরজ আর 2টা হলো ওয়াজিব। উমরার 2টা ফরজ হলো 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার হলো বাইতুল্লাহ তওয়াফ করা, 7টা চক্কর দেওয়া বাইতুল্লাহ। এই 2টা হলো উমরার ফরজ। আর উমরার ওয়াজিব হলো 2টা। 1 নাম্বার হলো সাফা মারওয়া সাই করা, 7 চক্কর দেওয়া, আর হলো মাথা কামানো, পুরুষদের জন্য মাথা কামানো আর মা বোনদের জন্য 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলা। এই 2টা হলো ওয়াজিব। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন আমরা বাড়ি থেকে যখন রওনা দিব, থেকে আমরা যারা যাব, আমাদের মিকাত হলো ইয়ালামলাম, একটা পাহাড়, একটা জায়গার নাম ইয়ালামলাম। সেই জায়গাটা আমরা অতিক্রম করি জিদ্দাতে বিমান নামার 20 মিনিট আগে। সেখানে বিমান থেকে ঘোষণা করে যে হাজী সাহেবরা যারা এখনো কি করেন নাই, ইহরাম বাঁধেন নাই, এখনো যারা নিয়ত করেন নাই, আপনারা দ্রুত আপনারা কি করেন, নিয়ত করেন, আপনারা ইহরাম বাঁধেন। তো এখন ওই সময় আপনার ইহরাম বাঁধাটা কঠিন, কারণ ওই সময় আপনার ব্যাগের ভিতরে ইহরামের কাপড় থাকবে, সেটা নামাইবেন, আবার পরনের কাপড়গুলো খুলবেন, খুললে ওই সময় নামাজ পড়ারও কোনো ব্যবস্থা নাই, ওযুরও কোনো ব্যবস্থা নাই। এমনও হইতে পারে আপনি ঘুমিয়ে রয়েছেন, ঘোষণা নাও শুনতে পারেন। এখন এইভাবে যদি আপনি ওই মিকাত অতিক্রম করে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, দম দিতে হবে। এই জন্য সতর্কতা হলো এটাই যে আমরা বিমানে উঠবার আগেই বিমানবন্দর থেকে অথবা আপনারা নিজ নিজ মহল্লা থেকে আপনারা কি করলেন, ইহরাম বেঁধে ফেললেন। ইহরাম বাঁধার আগে আপনি গোসল করবেন এবং শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশমগুলো আছে সেগুলোকে পরিষ্কার করবেন, নখ ছোট করবেন, মুখ ছোট করবেন, করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা পুরুষরা একটা ইহরামের কাপড় পরবেন। কিভাবে করবেন একটু খেয়াল করলেই খুব সহজ জিনিস, তাহলে আমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। ঢিলা ঢালা সালোয়ার কামিজ পরবেন এবং খুব হালকা রং করবেন, বেশি গাঢ় রং যাতে না হয়। রঙেরও একটা কি আছে, প্রভাব আছে অন্তর। সুতরাং আমরা ওইভাবে পরব, ঢিলা ঢালা পরলে হবে কি, আমাদের চলাফেরাটা সহজ হবে। আর টাইট ফিট হইলে বাসে উঠতে উঠতে অনেক সময় আবার কি করে অ্যাক্সিডেন্ট হইয়া কষ্ট হয়। এই জন্য ঢিলা ঢালা। এই যে আমি যে দুইটা মাথা একসাথে করছি না, করছি কিনা, এই যে এভাবে 2টা মাথা একসাথে করছি, তো এটা টান দিয়ে এদিকে আনবে, যেহেতু এই ডান দিকে এতটুকু না আনি না, এখান থেকে কি করবেন, এই ভাঁজ করে এটা হলে কি হবে, কাঁক দিতে পারবেন যত বেশি পারেন এবং সতর্ক করবেন না। আর এটা যদি এইভাবে আনেন তাহলে বেশি দূর কাঁক দিতে পারবেন না, এবং বাসে উঠতে সময় আপনি কাঁক দিতে পারবেন না, তখন কষ্ট হবে। তো এইভাবে বাস আপনার বান্দা হয়ে যাবে। এখন এটার উপরে যদি বেল করেন তাহলে এটা আরো কি হবে, মজবুত হবে। আপনারা কি বুঝতে পারছেন? আবার দেখাবো।
এই সুন্দর যাতে পড়ারও তো একটা সৌন্দর্য আছে। অনেক সময় ইন্ডিয়া ঝুলে থাকে, হিন্দে ঝুলে থাকে, এখানে পায়ের তলে পরে, ওখানে পায়ের তলে পরে, দেখতেও বিশ্রী লাগে। ইসলাম তো সুন্দরের নাম, ইসলাম তো অসুন্দরের নাম। পড়ার মধ্যে একটা কি আছে? সৌন্দর্য। এভাবে যদি বেল করে ফেলেন তাহলে টাইট হয়ে গেল, আর এটা খোলারও সম্ভাবনা থাকবে না, পড়ারও সম্ভাবনা থাকবে না। এটা হলো আমার পড়লাম। মা বোনদের হলো আপনাদের নিজস্ব পোশাক যেটা, তবে শাড়ি পরবেন না। শাড়ি পরতে গেলে শাড়ির আঁচল যদি নিচে পড়ে থাকে আর আপনি বাসে উঠতেছেন, আরেকজনে পাড়া দিল, পরে আপনি উল্টে পড়বেন। এই জন্য সালোয়ার কামিজ আর এটা ঢিলা ঢালা হইলে সুন্দর হবে। আর রোমের মধ্যে পরার জন্য যদি মেক্সি ব্যবহার করেন তাহলে আরো একটু কি হবে, আরাম পেতে পারে। তো ওইভাবে মানে আব্রুর সাথে থাকার চেষ্টা করতে হবে। এই হলো আমাদের চাদর। একটা পরলাম, একটা চাদর গায়ে দিলাম, তারপরে আমরা 2 রাকাত ইহরামের নামাজ পড়ব। মা বোনদের মাথা ঢাকা থাকবে সব সময় ইহরাম অবস্থায়। ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগতে পারবে না, চেহারায় কাপড় লাগতে পারবে না। তবে এভাবে ক্যাপ পাওয়া যায় যেগুলোর মধ্যে মেকআপ লাগা আছে, ওইভাবে ক্যাপ করে মেকআপওয়ালা এটা ছেড়ে দিলে চেহারায় কাপড়ও লাগলো না, চেহারাটা পরপুরুষও দেখলো না। এটার দ্বারাতে আব্রু হয়। আর যদি সেই ধরনের না থাকে তাহলে চেহারা পুরাটাই খোলা রাখতে হবে। পুরুষরা তখন নিয়ত করবে 2 রাকাত ইহরামের নামাজ। এটা নফল, নফল। আমি 2 রাকাত ইহরামের নামাজ আদায় করছি, নফলও করতে হবে না, যেহেতু নফলই, আর নফল শব্দটাও বাড়াইতে হবে না। বিসমিল্লাহ 2 রাকাত ইহরামের নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। আমরা সানা পড়ি, সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। যদি কাহারো সূরা কাফিরুন পেশ লাগে, অনেকের কি এক জাতীয় আয়াত দেখে পেশ লাগতে পারে, তাহলে এটা কোনো পড়া আবশ্যক না, উত্তম। পড়াটা কি ভালো, আপনার যে কোনো সূরা দিয়ে কি করতে পারবেন, 2 রাকাত নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে পুরুষরা মাথার টুপি বা কাপড় টাপড় থাকলে এগুলো খুলে ফেলবে, মাথা খোলা। মা বোনদের মাথা ঢাকা অবশ্যই, চুল যেন কোনো পরপুরুষে না দেখে। এখন থেকে উমরা করার পরে মাথা কামানের আগ পর্যন্ত, মাথা কামানের আগ পর্যন্ত কিছু বিধিবিধান আছে। ওই বিধিবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের যে সমস্ত পোশাক শরীরের সাইজে, শরীরের মাপে তৈরি করা হয়, যেমন কি গেঞ্জি শরীরের সাইজে তৈরি করা হয়, টুপি শরীরের সাইজে এটা বানানো হয়, তারপরে মৌজা, জাঙ্গা, কি আওয়াজ হয় না কেন, তারপরে যে পায়জামা, গেঞ্জি, তারপরে আপনার জামা, এগুলো পরা যাবে না। হ্যাঁ, আপনার শীত লাগতেছে, এটা আপনার গা দিচ্ছেন জামা, চাদর, এটা পাতলা, এটাকে আপনি কি করতে পারবেন, হ্যাঁ শীত লাগতেছে, আপনি একটা চাদর গাও দিতে পারবেন। আপনি শোয়ার সময় আপনি কি করতে পারবেন, আপনি কম্বল গাও, বুঝতে পারছেন নি? এটা সকলের জন্যই প্রযোজ্য। চেহারা ঢাকা যাবে না এই ইহরাম বাঁধা অবস্থায়। তারপরে সুগন্ধি জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তারপরে স্বামী স্ত্রী যদি একসাথে থাকে, স্বামী স্ত্রী শৈল কোনো আচরণ ইহরাম অবস্থায় দেখানো যাবে না।
আপনার চোখের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, গুনাহ থেকে, এগুলো অবশ্যই করতে হবে। এইভাবে আমরা তো 2 রাকাত নামাজ শেষ করার পরে, সালাম ফিরানোর পরে মাথার টুপিটা খুলে ফেলবো, তারপরে আমরা নিয়ত করব, আয় আল্লাহ, বলেন, একমাত্র তোমাকে খুশি করার জন্য পবিত্র উমরার নিয়ত করছি। এখানে খুব খেয়াল রাখবেন, হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। আমরা তামাত্তু হজ পালন করব, কারণ আমরা হজের অনেক আগে যাচ্ছি। যদি কিরান হজ আদায় করি বা মানে ইফরাদ আদায় করি, তাহলে যাওয়ার সময় আমাদের হজ, কিরানের সময় হজ উমরা একসাথে নিয়ত হবে, বা মক্কা শরীফ যে উমরা করার পরে এই ইহরাম অবস্থায় হজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা এতদিন ইহরাম অবস্থায় থাকা অনেক কঠিন। এই জন্য আমাদের জন্য উত্তম হলো আমরা কি করব, আমরা তামাত্তু হজ করব, মানে প্রথম নিয়ত করব উমরা। উমরা কমপ্লিট করে হালাল হয়ে যাব, আবার হজের টাইম আসলে আবার হজের নিয়তে আমরা হজের উদ্দেশ্যে রওনা দেব। তো এই জন্য এখানে নিয়ত করার সময় ভুলও কেউ হজের নাম নেবেন না, বুঝতে পারছেন? বলবেন আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরা নিয়ত করছি। আয় আল্লাহ, তুমি উমরার যাবতীয় কাজ সহজ করো এবং উমরাকে আমার তরফ থেকে কবুল করো। তারপরে 3 বার তালবিয়া করব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন, আমি বলার পরে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এই 3 বার তালবিয়া করলাম, নিয়ত করে তালবিয়া পাঠ করার সাথে সাথেই আমার ইহরাম হয়ে গেল। শুধু পোশাক পরলে, নামাজ পড়লে ইহরাম হবে না। ইহরামের মূল বিষয় হলো নিয়ত ও তালবিয়া। অনেক সময় দেখা যায় বাড়ির থেকে নামাজ পড়িয়া, ইহরামের কাপড় পরে নামাজ পড়ে নিয়ত করা ছাড়াই কি করে যায়। তার ইয়ে হলো যে বিমানবন্দরে বিমানে উঠবার আগে নিয়ত করব। অনেক সময় বিমান ডিলে হয়, 2-3 ঘন্টা কি হয়, দেরি হয়। তাহলে ওই সময় আমি তো কোনো চাদর মানে মাথা রাখতে পারবো না, শীত লাগবে। এই জন্য সতর্কতা মূলক কি করে বাসা থেকে ইহরামের কাপড় পরে নামাজ পড়ে চলে যায়, নিয়ত করে না। বিমানের বোর্ডিং কার্ড পাওয়ার পরে যখন সে নিশ্চিত হইল আমি এখন বিমান উঠবো এবং বিমান ঢিলে হচ্ছে না, লেট হচ্ছে না, তখন সে নিয়ত করলো আয় আল্লাহ। এটারও সুযোগ আছে, এটারও কি আছে, সুযোগ আছে। আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরার নিয়ত করছি। আয় আল্লাহ, তুমি সহজ করো, আসান করো, কবুল করো। তারপরে 3 বার তালবিয়া পড়ার দ্বারাতে ইহরাম হয়ে গেল। এখন আমরা বিমানে উঠবো, তালবিয়া পড়বো, নামাজ পড়বো, তালবিয়া পড়বো, সিদ্ধায় নামবো, তালবিয়া পড়বো, বাসে উঠবো, তালবিয়া পড়বো, মক্কা শরীফ বাসায় উঠবো, তালবিয়া পড়বো, বাসার থেকে তাওয়াফের উদ্দেশ্যে নামবো, তখনও তালবিয়া পড়বো। তালবিয়া পড়তে পড়তে মসজিদে হারামে প্রবেশ করবো।
তখনও আস্তে আস্তে তালবিয়া পড়তে পড়তে যখন মাতাফে নামবো, বাইতুল্লাহ দেখবো, দেখার সাথে সাথে সেখানে হাত তুলে দোয়া করবো। বাইতুল্লাহ প্রথম দেখার সাথে সাথে যে দোয়া করা হবে আল্লাহ সেই দোয়া সরাসরি কবুল করবে। তো ওইখানে খুব দোয়া করবো, কান্নাকাটি করে বুক ভাসাইয়া দোয়া শেষ করে তারপরে আমরা কি করব, বাইতুল্লাহর দিকে আমরা যাব। আসওয়াদের কোণা, এখানে হজরে আসওয়াদ, এই কোণাটাকে বলা হয় রুকনে হজরে আসওয়াদ, মানে হজরে আসওয়াদের কোণা। দেখবো, দেখা মাত্রই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ বলে আমরা দোয়া করব। দোয়া করার পরে আমরা আস্তে আস্তে কি করব, বাইতুল্লাহ দিকে যাব। সেটা নামাজের পরে আমি সাত চক্করটা দেখাই দেব আর সাইটা দেখাই দেব অল্প সময়ের মধ্যে। আল্লাহ যেন আমাদের সকলকে হজ্জে মকবুল, হজ্জে মবরুর নসিব করুন। সবাই বলি আমিন। সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করেছিলাম যে উমরা ইহরামটা আমরা কিভাবে বাঁধবো। আমাদের বাড়ি থেকে মা বোনরা ওনাদের ঘর থেকেও বাঁধতে পারেন। আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে আপনাদের যে পোশাক আছে সেই পোশাক পরেই 2 রাকাত ইহরামের নামাজ, 2 রাকাত ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ শুরু করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন যদি পারেন, না হয় যে কোনো সূরা দিয়ে, আর শেষ রাকাতে সূরা ইখলাস, এই দুই সূরা দিয়ে নামাজটা শেষ করার পরে আপনারা বা পুরুষরা যারাই সকলেই নিয়ত করবেন, আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরা নিয়ত করছি। আয় আল্লাহ, তুমি উমরার যাবতীয় কাজগুলো সহজ করে দাও এবং উমরাকে আমার তরফ থেকে কবুল করো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটাকে তালবিয়া বলা হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ হলো, মাওলা তুমি যে আমাকে দাওয়াত করেছো, দাওয়াত পেয়ে আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আয় আল্লাহ আমি যে উপস্থিত হয়েছি, আমার দিলের মধ্যে যে বিশ্বাস, ইয়াকিন, সেটা হলো তোমার কোনো শরীক নেই। তুমি জাত ও সিফাতে লা শরীক, তোমার কোনো শরীক নাই, তুমি অদ্বিতীয়, তোমার কোনো দ্বিতীয় নাই। লা শারীকা লাক। ইন্নাল হামদা, ইন্না মানে অবশ্যই, হামদ মানে প্রশংসা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, অবশ্যই সমস্ত প্রশংসা, এই জগতে যত প্রশংসা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। এবং ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত লাকা, মাওলা তোমারই জন্য। লাকা ওয়াল মুলক, এবং রাজত্ব ক্ষমতাও একমাত্র তোমার। লা শারীকা লাক, লাস্টে আবারও ঘোষণা করছি তোমার কোনো কি নাই, শরীক নাই। তো আমরা এই তালবিয়া পাঠ করার সাথে সাথেই আমাদের ইহরাম হয়ে গেল। ইহরাম হয়ে গেল। ইহরাম অবস্থায় আমি তো আগেও বলছি, সুগন্ধি জাতীয় জিনিস আমরা ব্যবহার করব না। স্বামী স্ত্রী সুলভ আচরণ দেখানো যাবে না। চোখের হেফাজত, জবানের হেফাজত সবকিছুই করতে হবে। মনটাকে পবিত্র রাখতে হবে এবং মাঝে মধ্যেই তালবিয়া পড়ব না, মাঝে মধ্যেই তালবিয়া পড়ব। তালবিয়া পড়তে পড়তে আমরা বিমানে উঠব, বিমানেও আমরা মাঝে মধ্যে তালবিয়া পড়ব। এবং বিমান থেকে নামার সময়ও, মক্কা শরীফ আসার পথেও, মক্কা শরীফ বাসায় উঠার, বাসার থেকে নেমে। এখন বাসাতে যাওয়ার পরে যদি ওয়াশরুমে যাইতে হয় বা বিমানেও ওয়াশরুমে যাইতে হয়, তো ওয়াশরুম ব্যবহার করা কোনো নিষেধ নয়, তবে সুগন্ধি সাবান টাবান ইত্যাদি ব্যবহার করা যাবে না।
এবং বিমানে যে ওই খাবার দেয়, খাবারের মধ্যে একটা প্যাকেটের মধ্যে রুমাল থাকে, রুমাল ভিজা, সেটাকে দিয়ে হাত পরিষ্কার করতে হয়। তো সেই ভিজা রুমালটার মধ্যে সুগন্ধি থাকে। তো এহরাম অবস্থায় সেটাকে আমরা এড়াইয়া চলবো। আমরা চামিচ ব্যবহার করব, সেটা দিয়ে আমরা কি করব, খাবো। আর শুকনো টিস্যু যেটা আছে সেটা দিয়ে আমরা হাত কি করব, মুছে ফেলবো, মুখ মুছে ফেলবো। তো ওয়াশরুমেও আমরা সাবান ব্যবহার করব না। আর বাসাতে আসলেও আমরা ওই গোসলের যদি কারো প্রয়োজন হয় গোসল করতে পারবেন, কিন্তু সাবান, তৈল ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে না। তো আমরা বাসা থেকে বের হব, তালবিয়া পড়তে পড়তে আমরা মসজিদে হারামে প্রবেশ করব। যে কোনো মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত। 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলা, 2 নাম্বার হলো দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার হলো দোয়া পড়া, 4 নাম্বার হলো ডান পায়ে প্রবেশ করা, 5 নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। দুনিয়ার যে কোনো মসজিদেই আমরা ঢুকবো, মসজিদে হারাম তো সেই মসজিদ, সেই হিসাবে আমরা সেখানেও প্রথম 3টা সুন্নত আমরা একসাথে আদায় করতে পারি। বিসমিল্লাহি বলি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি। 3টা হয়ে গেছে, বিসমিল্লাহ হইছে, দুরূদ শরীফ হইছে, দোয়া হইছে। তারপর ডান পায়ে প্রবেশ করব আর আমরা নিয়ত করব আল্লাহ মসজিদে যতক্ষণ থাকবো নফল ইতিকাফের নিয়ত। ওই আমরা ওই যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা ইতিকাফের সওয়াব পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। আমরা মসজিদে প্রবেশ করার পরে তালবিয়া করব তখন আস্তে আস্তে, কারণ এই পাশে সেই পাশে মানুষ নামাজে, ইবাদতে, তেলাওয়াতে বাহিরের মতো জোরে জোরে তালবিয়া করলে তো তাদের কি হবে, ব্যাঘাত করবে। আমার তালবিয়া আমি শুনি, এইভাবে আমরা কি করতে থাকবো, তালবিয়া পড়তে পড়তে সামনে অগ্রসর হব। তারপরে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। নামার পরে যখন বাইতুল্লাহ পরিষ্কার দেখা যাবে তখন আমরা কি করব, বাইতুল্লাহর দিকে খুব আগ্রহ ভরে মহব্বতের সাথে, আজমতের সাথে তাকাবো যে এই বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর দিকে ফিরে 30, 40, 50, 60 বছর পর্যন্ত এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলাম। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর বরত্ব বয়ান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে হাত তুলে আমরা প্রাণ ভরে এখানে দোয়া করব। দোয়া শেষ করে আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হইতে আমরা এদিক দিয়ে আসবো। আইসা আস্তে 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 সামনে অগ্রসর হব। এইখানে ওই দূরে মসজিদে হারামের ওয়ালের মধ্যে সবুজ বাতি জ্বলতে থাকে, সবসময় সবুজ বাতি জ্বলতে থাকে। আগে তো এখান থেকে একটা দাগ দেওয়া ছিল একবারে লাস্ট পর্যন্ত, এখন দাগটা মুছা ফেলছে। এখন সবুজ বাতি দেখেই আমাদের এই কোণার বরাবরটাকে আমরা কি করতে হয়, নির্ধারিত করতে হয়। তো আমরা এখানে কোণাতে আসার আগে আমরা কি করব, পুরুষরা ইস্তেবা করব। ইস্তেবা হলো এই চাদরটাকে ডান বগলের নিচে দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে এইভাবে পরিধান করার নাম হলো ইস্তেবা। এটা একটা পরিভাষা, এটা এইভাবে চাদরটা পরিধান করে। পুরুষরা সবাই এইভাবে চাদরটা পরিধান করব। এইভাবে তো আমরা অনেক সময় ফ্যাশন করে চাদরও কি করি, শাল টাল গাও দিই না। সুতরাং আমরা এইভাবে কি করব, ডান কাঁধটা আমাদের কি থাকবে, একবার খোলা থাকবে। আর মা বোনদের পোশাক যা আছে সেইভাবে থাকবে, ওনাদের কোনো চেঞ্জ করতে হবে। তো এইখানে এসে ইস্তেবা করে আমরা এখন তাওয়াফের নিয়ত করব। ওই যে আমরা ইহরাম বাঁধার পরে তালবিয়া শুরু করেছি না, এখন থেকে তালবিয়া বন্ধ। এখন আর তালবিয়া নাই, তালবিয়া বন্ধ। এখন আমরা কি করব, নিয়ত করব। আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরার তাওয়াফের নিয়ত করছি। উমরার মধ্যে না ফরজ কয়টা, 2টা। ইহরাম বাঁধা যেটা বেঁধে এসেছি, এখন তাওয়াফ করাটা দ্বিতীয় ফরজ। আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরার তাওয়াফের নিয়ত করছি। তুমি সহজ করো, আসান করো, কবুল করো। সবুজ বাতি বরাবর আসলেই এখানে হাজরে আসওয়াদ বরাবর হবে। ঠিক এদিকে ফিরে
আমরা নামাজে যেভাবে হাত উঠাই এইভাবে দোনোটা হাত উঠাইয়া আমরা বলবো বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে মুনাজাতের ধরার মতো এইভাবে হাত মুখের কাছে নিয়ে চুমু খাবো। কি খাবো? চুমু। এবং খেয়াল করব যে আমি সরাসরি পাথরে চুমু খাচ্ছি। খুব খেয়াল করবেন, নবীজি সরাসরি পাথরও চুমা খেয়েছেন, পাথরে হাত লাগাইয়াও চুমু খেয়েছেন, হাতে লাঠি দিয়ে ইশারা করে লাঠির মাথাও চুমু খেয়েছেন। নবীজি দূর থেকে হাত লাগাতে ইশারা করেও কি করেছেন? চুমা খেয়েছেন। তাহলে নবীজি এতগুলো কেন কাজ করলেন? নবী তো এখান দিয়ে তো অফ করলে কি সাহাবারা নবীর সামনে ভিড় করতেন? করতেন না। নবীজি এই জন্য করেছেন, অনেকগুলো অপশন এখানে রাখছেন, আমার উম্মত যার জন্য যেটা সুবিধা হয় সেজন্য ওইটার উপরে কি করতে পারে? আমল করতে পারে। আমরা এখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে আরেকজনকে কষ্ট দিয়ে চুমা দিলে সওয়াবের জায়গায় উল্টা কি হবে? গুনাহ হবে। অনেক সময় দেখা যায় মা বোনরাও আবেগে সেখানে চলে যায়, পুরুষের ভিতরে ঢুকে যায়, এই যে গুনার কাজ করতেছে সেটা সওয়াব কখনো হবে না। দূর থেকে কাউকে কষ্ট দেওয়া ছাড়াই হাতে ইশারা করে এইভাবে যদি হাতে চুমু খায়, সরাসরি পাথরে চুমা খাইলে যা হবে, দূর থেকে ইশারা করে হাতে চুমু খাইলেও তাই হবে। আল্লাহর হাবিব বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াজাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। এই হজরে আসওয়াদ পাথরটা নাজালা মানে অবতরণ করা হয়েছে, মিনাল জান্নাহ, জান্নাত থেকে, ওয়া হুয়া আশাদ্দু বায়াজাম মিনাল লাবান। সেই পাথরটা আসাদ মানে বেশি, বায়াজ মানে সাদা, লাবান মানে দুধ। যখন নাকি জান্নাত থেকে এই পাথরটা এখানে পাঠানো হয় দুনিয়াতে, দুধের চেয়েও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। বনি আদম যে ওই সরাসরি চুমু খাচ্ছে অথবা কাউকে কষ্ট দেওয়া ছাড়া হাতে ইশারা করে হাতে চুমু খাচ্ছে, এই কারণে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য যদি আমলটা করে, তার জীবনের গুনাহগুলো পাথর চুষে নিয়ে যায়, যার কারণে এখন কালো খয়েরের মতো কালো রং ধারণ করেছে গুনাহগুলো চুষে নেওয়ার কারণে। এই জন্য আমরা ইখলাসের সাথে যদি আল্লাহকে খুশি করার জন্য কাউকে কষ্ট দেওয়া ছাড়া যদি সরাসরি দিতে পারে দিলাম, না হলে হাত লাগাইতে পারলে হাতে চুমু খাইলাম, না হলে ইশারা করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, এক রকমের সওয়াব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন তো, যদি পরীক্ষায় প্রশ্নপত্রে যদি 3টা প্রশ্ন আসে, একটা কঠিন আর একটা সহজ, সহজ নাম্বার সমান, তাহলে বুদ্ধিমানকে সে কঠিনটা দিবে না সহজটা দিবে? যেহেতু নাম্বার সমান, আমি কেন কঠিনটা যাব? সেখানে 2-1টা যদি ভুল হয় তাহলে নাম্বার কেটে যাবে। তো এখানে যেহেতু নাম্বার সমানে দিছে, তাহলে আমি কেন ভিড়ের মধ্যে যাইয়া নিজেও কষ্ট পাইলাম, আরেকজনকে কষ্ট দিয়ে যদি আমার নেকি যদি কেটে যায়, তাহলে কি এটা বুদ্ধিমানের কাজ হবে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা এই চুমু খাওয়ার পরে আমরা এদিকে ফিরুন, আমাদের বাইতুল্লাহ বাম দিকে হবে। আমরা এখান থেকে তওয়াফ শুরু করব। পুরুষদের জন্য প্রথম 3 চক্করে রমল হইল সুন্নাত। রমল মানে সিনাটাকে, বুকটাকে একটু সামনে নিয়ে এইভাবে বীরের মতো কি করা, আপনার চলাকে রমল বলা হয়। পুরুষদের জন্য প্রথম 3 চক্করে রমল সুন্নাত, বাকি 4 চক্কর রমল সারা করা সুন্নাত। কেউ যদি প্রথম 1 চক্করে রমল করতে ভুলে যায়, তাহলে বাকি 2 চক্করে করবে। যদি প্রথম 2 চক্করে ভুলে যায়, তাহলে বাকি 1 চক্করে করবে। যদি 3 চক্করে ভুলে যায়, তাহলে আর রমল করবে না, তার উপর কোনো দমও আসবে না, যেহেতু সে ভুলে করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কথাটা বুঝতে পারছেন? কিন্তু যে আমি প্রথম 2 চক্করে করতে পারি নাই, লাস্টের 2 চক্করে রমল করব, তা হবে না। প্রথম 3 চক্কর যেমন রমল করার জন্য নির্ধারিত, বাকি শেষ 4 চক্কর রমল সারা করা নির্ধারিত। এইভাবে আমরা যখন এই 7 চক্কর দিব, তখন চক্কর দেওয়ার মানে তওয়াফ শুরু করার, শুরু করার থেকে নিয়ে শেষ করা পর্যন্ত বাইতুল্লাহর দিকে তাকাবো না।
এমনি বাইতুল্লাহর দিকে তাকানো অনেক সওয়াব। হাদিস শরীফের মধ্যে আছে প্রতিদিন বাইতুল্লাহর উপরে 120টি রহমত নাযিল হয়। এর মধ্যে 60টা হলো যারা তওয়াফকারী, তওয়াফ করে তাদের জন্য বরাদ্দ। যারা মসজিদে হারামে নামাজ পড়ে তাদের জন্য 40টা, আর যারা দূর থেকে মহব্বতের সাথে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের জন্য 20টা। কিন্তু তওয়াফ চলাকালীন বাইতুল্লাহর দিকে তাকানো নিষেধ। আমরা আমাদের দৃষ্টি নিচের দিকে রাখবো। এখানে আসার পরে তো একটু নজর পড়বে, ওইটা আমাদের মাফ, সেটার জন্য কোনো ক্ষতি হবে না। আমরা এখান থেকে তওয়াফ শুরু করব। করতে করতে এই কোণাটার নাম হলো হাজরে আসওয়াদের কোণা, এটার নাম হলো ইরাকি, এই কোণাটার নাম হলো শামি, এই কোণাটার নাম হলো ইয়ামানি। আমাদের দেশেও বলে যে এটা হলো বরিশালের কোণা, এটা হলো কুমিল্লার কোণা, বুঝতে পারছেন? এই ওই দেশ হিসাবে কোণাগুলোর নাম করা হয়েছে। এটা হলো হাজরে আসওয়াদের কোণা, যেহেতু এখানে এটা স্থাপন করা হয়েছে। এটা হলো ইরাকি, এটা হলো শামি, এটা হলো ইয়ামানি। তো এই দিক থেকে আমরা আসতে সময় আমরা কি করব? দোয়া করব। যে যে দোয়া পারি, কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই, বইয়ের মধ্যে নির্দিষ্ট করছে, এগুলা কোন নির্দিষ্ট কোরআন সুন্নাত দ্বারাতে প্রমাণিত না, এগুলো ভালো ভালো দোয়া। আপনি রব্বানা আতিনা, আপনি কি পড়বেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাংলা তো করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার আব্বা আম্মাকে মাফ করো, আমার আত্মীয় স্বজনকে মাফ করো, আমার স্ত্রীকে মাফ করো, আমার স্বামীকে মাফ করো, আমার সন্তানকে মাফ করো, আল্লাহ বিশ্ব মুসলিমকে মাফ করো, আল্লাহ উম্মতের হেদায়েতের ফয়সালা করো, আল্লাহ তুমি আমার হালাল রিজিক নসিব করিও, আমাকে সুস্বাস্থ্য নসিব করিও, ব্যবসা তিজারতের মধ্যে বরকত দিও, আয় আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো, আয় আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করো। যা আপনার মনে আসবে যে কোনো ভাষায়, আল্লাহ সব ভাষায় কি করেন? বুঝেন। অনেক সময় অনেকে বই লয়ে লয়ে করে, কিন্তু ওইটার মধ্যে একগ্রতা সৃষ্টি হয় না। একগ্রতা হইলো আপনার অন্তর থেকে যেটা বাহির হয়ে আসবে, চোখের পানি আসবে, দিল নরম হবে, সেই দোয়াটা আল্লাহর কাছে দ্রুত কি হবে? কবুল। এই কোণাটা যখন আসবো, এই কোণাটা যখন আসবো হজরে মানে ইয়ামানি, এই হজরে আসওয়াদের আগের কোণাটায়, এখান থেকে আমরা একটা নির্দিষ্ট দোয়া যেটা আমরা সবাই পারবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। ওইটা যদি বেশিটা পারেন ভালো কথা, না পারলে এতটুকু পড়লেই এখানে আবার সবুজ বাতি বরাবর আসলে বিসমিল্লাহি আল্লাহু আকবার এক চক্কর বলবো, তারপরে আবার ঠিক ওই নিয়মে এখানে আসা বিসমিল্লাহ আল্লাহু আকবার 2 চক্কর, আবার ঠিক ওইভাবে এখানে আসা বিসমিল্লাহ আল্লাহু আকবার 3 চক্কর, রমল শেষ। এখন স্বাভাবিক ভাবে এখন হেঁটে হেঁটে 4টা চক্কর দিবেন। 7 চক্কর দেওয়ার সাথে সাথেই আপনার উমরার ফরজ তওয়াফ আদায় হয়ে যাবে। চুম্বনকে 7 চক্করে দিতে হবে। হ্যাঁ, 7 চক্করের চুমা, প্রথমটা এবং লাস্টেরটা দেওয়া যদি মাঝখানে ছুটেও যায় তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের চক্কর হলো 7টা, 7টা দানা রাখবো। এক একটা চক্কর দিয়ে একটা দানা কি করবো? টান দেবো, যাতে আমাদের চক্করের মধ্যে কি না হয়? ভুল না হয়। এদিকে আমরা খেয়াল রাখবো। তারপরে আমাদের যখন তওয়াফ শেষ হবে, তওয়াফ শেষ হওয়ার পরে আমরা এখানে আসবো। এখানে হলো মাকাম ইব্রাহিম, যে গ্লাসের ভিতরে পাথর। কিতাবে লেখছে এই পাথরকে, এই মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত তওয়াফের নামাজ পড়ব। এই যে 7 চক্কর দিছি, 2 রাকাত তওয়াফের নামাজ পড়ব। যে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল পড়ব। তওয়াফের নামাজটা খুব জরুরি নামাজ, এটা আমরা পড়ব। যেহেতু এখানে ভিড় থাকবে, সুতরাং আমরা এখানে কাউকে কষ্ট দিয়ে পড়ব না। এর কাছাকাছি যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে আমরা কি করব? তওয়াফের নামাজটা পড়ব। তওয়াফের নামাজ পড়ার পরে এই যে আমরা ইস্তেবা করছিলাম, এই তওয়াফের নামাজটা পড়ার আগেই, তওয়াফ শেষ করার আগেই চাদরটা ঠিক করে আগের মতো পড়ব। এইভাবে পরেই নামাজটা পড়ব। কথা বুঝতে পারছেন? নামাজের সময় যেন আমার ডান কাঁধ খালি না থাকে। নামাজটা পড়ে এখানে দোয়া কবুল হয়। আমরা খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করি। দোয়া করার পরে তারপরে জমজমের যেখানে
ইয়া রাখা আছে, ড্রাম রাখা আছে, সেই জমজমের গ্লাসটা, পানিটা, আর সেখানের মধ্যে ঠান্ডা এবং নরমাল পানি আছে। আমরা কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করব না, কারণ আমরা আরেকটা দেশে যাচ্ছি, সেখানে হঠাৎ করে যদি ঠান্ডা লাগে তাহলে পুরো সফর এই ঠান্ডা আর ভালো হবে না। এই জন্য আমরা একটু মজার জন্য স্বাস্থ্যের দিকে খেয়াল করব। আমরা নরমাল পানিটা সেটা কি করব, লেখা আছে, ইংলিশে লেখা আছে, আরবিতে লেখা আছে, আমরা সেটাই কি করব, গ্লাসটা হাতে নিব, নিয়ে বাইতুল্লাহর দিকে এইভাবে ফিরে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। বাংলা হলো, আয় আল্লাহ, তোমার কাছে আমি উপকারী জ্ঞানের দরখাস্ত করছি, তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। ও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক আমাকে দান করো, ওয়া শিফাআম মিন কুল্লি দা, এবং আমাকে সব ধরনের রোগ থেকে, শারীরিক হোক, মানসিক হোক, আধ্যাত্মিক হোক, সব ধরনের রোগ থেকে আমাকে শিফা দান করো। নবীজি বলেছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে যেই নিয়তে পান করবে সেটাই পূরণ করবে। যদি না হয় তাহলে বোঝা গেল আমার নিয়তের মধ্যে দুর্বলতা, আমার ইয়াকিনের মধ্যে কি দুর্বলতা। এই জন্য আমরা কি করব, জমজমের পানি পেট ভরে 3 শ্বাসে আমরা কি করব, পান করব, দোয়া করে পান করে তারপরে আমরা কি করব, সাফা পাহাড়ের দিকে যাব। সাফা পাহাড়ে গিয়ে সাফা পাহাড়ে উঠব। এটা কোনো দূরে না, পাহাড় বলতে আমাদের মনে একটা ইয়ে থাকে, মনে হয় গাড়ি দিয়ে যাইতে হবে পাহাড়ে, এরকম না। এটা মসজিদে হারামের সীমানার ভিতরে এবং উঁচু না, সেটা মোটামুটি একটু উঁচু। আমরা সেই সাফা পাহাড়ে উঠব, উঠেই বাইতুল্লাহর দিকে আমরা ফিরে দাঁড়াবো। দাঁড়াইয়া আমরা বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ বলে আমরা দোয়া করব। সাফা পাহাড়েও দোয়া কবুল হয়, মারওয়াতেও দোয়া কবুল হয়। দোয়া করে তারপর আমরা নিয়ত করব, আয় আল্লাহ, একমাত্র তোমাকে খুশি করার জন্য উমরার সাইর নিয়ত করছি। এই সাইটা কি চাই? উমরা। হজের পরে যেটা করব সেটা হলো হজের সাই। উমরার সাইর নিয়ত করছি, আল্লাহ তুমি সহজ করো, আসান করো, কবুল করো। তারপরে আমরা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াত আছে, যদি কেউ মুখস্থ করতে পারি ভালো কথা, না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ বলে পাহাড় থেকে নেমে আমরা মারওয়ার উদ্দেশ্যে যাব। এই সাফার থেকে একটু সামনে গেলেই সবুজ বাতি আছে, উপরে জ্বলতে থাকে। এই সবুজ বাতির মাঝামাঝি জায়গাটায় পুরুষরা একটু দ্রুত যাবে, দৌড়াদৌড়ির দরকার নেই, একটু কি করবে, দ্রুত যাবে। আর মা বোনরা স্বাভাবিক ভাবে যাবে। পুরুষ আমাদের সঙ্গে মা বোনরাও থাকবে, তা আমরা দ্রুত যাই, আবার ওনাদেরকে ফালিয়ে চলে যাব না, ওইখানে যে একটু থামবো। ওনারা যখন আমাদের সঙ্গে আসবে তখন আমরা আবার হাঁটা শুরু করব। এইভাবে মারওয়াতে গিয়েও আমরা দোয়া করব, হ্যাঁ, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আমলটা করব। সেখান থেকেও আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা, বা বাংলাতে যত দোয়া আছে করব। ওই সাফার থেকে মারওয়া গেছি, এক চক্কর হয়ে গেছে। অনেকে এখানে ভুল করে যে সাফার থেকে মারওয়া হইয়া সাফায় আসলে মনে হয় এক চক্কর, না, সাফার থেকে মারওয়া গেছেন এক চক্কর, মারওয়া থেকে সাফায় আসছেন আরেক চক্কর, বুঝতে পারছেন? তো মারওয়া থেকে সাফা আসতে ওই সবুজ বাতি পড়বে, ওই জায়গাটা একটু অতিক্রম করবেন দ্রুতে, তারপরে সাফাতে উঠে আবার দোয়া করবেন। কয় চক্কর হয়ে গেল? 2 চক্কর হয়ে গেল। আবার সাফার থেকে মারওয়াতে যাবেন, সবুজ বাতির এখানে দ্রুত যাবেন, মারওয়াতে গেলে 3 চক্কর, মারওয়া থেকে আবার ওইভাবে সাফাতে আসবেন 4 চক্কর। এইভাবে সাফার থেকে শুরু হবে, মারওয়া গিয়ে 7 চক্কর শেষ হয়ে যাবে। 7 চক্কর শেষ হওয়ার পরে যদি আপনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়তে চান, এটা উত্তম। না নামাজ পড়লেও এটা কোনো ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা না, না পড়লে যে হ্যাঁ উত্তম, যে আমার মাওলা যে আমাকে উমরা করার তৌফিক দিয়েছেন, আমি শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়লাম। যাই হোক, তারপরে আমরা দোয়া করে আমরা কি করব, বাসার উদ্দেশ্যে রওনা হব। হয়ে আমাদের বাসার নিচে বা আশেপাশে সেলুন থাকবে, সেখানে যায় পুরুষরা কি করব, মাথাটা কামাই করব, আর মা বোনরা বাসা উঠে দেবে। ওনাদের কাছে ছোট কেচি থাকবে, কেচি দিয়ে ওনাদের চুলগুলো সামনে এনে নিজেরটা নিজেই কি করতে পারবে, কেটে ফেলতে পারবে। তাহলে আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের আর
ও এহরাম বাঁধার কারণে যে সমস্ত বিধিনিষেধ ছিল এগুলো সব উঠে গেল। এখন আমরা সাবান ব্যবহার করতে পারবো, সুগন্ধি ব্যবহার করতে পারবো, আতর, গোলাপ, যে কোনো পোশাক ব্যবহার করতে পারবো, এবং স্ত্রী স্বামীর জন্য স্ত্রীও কিনে দিবে, হালাল হয়ে যাবে। তো আমরা বাকি সময় কি করবো? আল্লাহর ঘরে তওয়াফ করবো, নামাজ পড়বো, বাসায় সময় নষ্ট করব না। জীবনে আর সুযোগ পাই কি পাই না, এই জন্য গল্প গুজব করে আমরা এই সময় নষ্ট করলে দেশে আসার পর ওই সময়গুলোর জন্য আমাদের আফসোস করতে হবে। তাই আমরা বেশি বেশি কি করব? নফল তওয়াফ করব। নফল তওয়াফ করতে গেলে আর এই পোশাক লাগবে না, আপনার সাধারণ ড্রেসে যাইয়েই, এখানে যাইয়েই আপনি কি করলেন? নিয়ত করলেন, আল্লাহ আমি একটা নফল তওয়াফ করতেছি, তুমি সহজ করো, আসান করো, কবুল করো। এখানে রমালও নাই, কিছু নেই, 7 চক্কর দিবেন, 2 রাকাত নামাজ পড়বেন, বাস একটা কি হয়ে গেল? তওয়াফ হয়ে গেল। আবার এসে নিয়ত করে শুরু করলেন, 7 চক্কর দিলেন, 2 রাকাত নামাজ, 2 তওয়াফ হয়ে গেল। আবার ভালো লাগতেছে যে আরো একটু ভালো লাগতেছে, আবার শুরু করলেন। এইভাবে যত খুশি তওয়াফ, বেশি তওয়াফ, কারণ নামাজ দেশে আছে, অন্যান্য ইবাদত দেশে আছে, তওয়াফটা দেশে নাই। তাই বেশি বেশি নফল তওয়াফ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হজের মুক্তাসর আপনাদের আলোচনা করা হয়েছে, আবার মক্কা শরীফ গেলে ইনশাআল্লাহ আবার একদিন কি করব আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই সময় ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।